ছোট্ট একটি গ্রাম, গ্রামের নাম জামালপুর। সেই গ্রামে বাস করত দুইটি গোয়ালা, একজন ছিল সৎ আর একজন ছিল অসৎ। সৎ গোয়ালার মেয়ে বলছে, বেশি করে ঘাস খা, তুই যত বেশি ঘাস খাবি তত বেশি দুধ দিবি। তুই আমাদের একমাত্র ভরসা। তুই যদি দুধ দেওয়া বন্ধ করিস তবে আমাদের না খেয়ে মরতে হবে। চল তোকে মাঠে নিয়ে যাই। বিদুকে কোথাও নিয়ে যাস না যেন। জমিদার বাবু দুধ চেয়েছেন, যদি সঠিক সময়ে দুধ দিতে না পারি তাহলে আমার আর রক্ষে নেই। ঠিক আছে বাবা, তুমি তাড়াতাড়ি দুধ দুইয়ে নাও। বিদুর আবার মাঠে না খেলে পেট ভরে না। আজ অনেক বেলা হয়েছে, তোমার জন্য অপেক্ষা করতে করতে সময় চলে গেল। তুমি আজ বাড়িতে ফিরতে বড্ড দেরি করলে। হাতের কাজ শেষ করে ফিরতে দেরি হলো রে মা। আমি জমিদার বাড়িতে যাচ্ছি। গিন্নি, তুমি তাড়াতাড়ি দুটো ভাত রান্না করো, আজ খুব খিদে পেয়েছে। কেমন করে রান্না করব? বাড়িতে চাল কোথায়? তুমি দুধ বিক্রি করে ফেরার পথে চাল কিনে এনো, সাথে তেলও কিনবে খানিকটা। আজ তো প্রথম জমিদার বাড়িতে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে গিন্নি, আমি তবে আসি। মা, তুই বিদুকে নিয়ে যা এবার। জমিদার বাবু হয়তো বসে আছেন আমার অপেক্ষায়। গিন্নি, তোমাকে কতবার বলেছি জল আনো, তুমি দেখি আমার কোনো কথাই শুনো না। ওদিকে জমিদার বাবু দুধের অপেক্ষায় বসে আছে। আমার জন্য জমিদারকে দুধ দিয়ে আবার বাজারে যেতে হবে, বাকি দুধ বিক্রি করতে হবে। একটু ধৈর্য ধরো তো, হাতের কাজটা সেরে আসতে চাইছিলাম। তোমার জন্য কি আর সেই উপায় আছে? শুনেছি গোয়ালা মিন্টু গ্রামে গ্রামে দুধ বিক্রি করে, তার দুধ নাকি অনেক ভালো। জমিদার মশাই যদি ওই মিন্টু গোয়ালার থেকে দুধ নেয় তাহলে তো তোমার পানি মেশানো দুধ তিনি আর নেবেন না। আরে, দুধ বিক্রি করে আমি বাড়ি বানিয়েছি, কতগুলো গহনা কিনেছি। তোমার গহনাগুলো কি এমনি এমনি আসলো? ওই মিন্টু গোয়ালার মাথায় আসবে না জমিদার আমার কাছ থেকে দুধ নেবে? কিন্তু কিছুদিন ধরে তো তোমার ব্যবসা ভালো চলছে না। আর বলো না, ওই মিন্টুর জন্যই যত ভেজাল হয়ে যাচ্ছে। এই গ্রামে আমি আগে একাই ছিলাম, এজন্য সবাই আমার কাছ থেকে দুধ নিতে আসতো, কিন্তু ওই মিন্টু গোয়ালা এসে সব শেষ করে দিল। তাকেও বুদ্ধি দাও দুধে জল মেশাতে। তার তো একটা গরু, কতই বা দুধ হবে। তার দুধেও জল দিলে তোমার কাছেই মানুষ আসবে। সে কথা বলিনি বলছো, কিন্তু সে সৎ গোয়ালা, আমার কথা কানেই শুনে না। আমি আসি গিন্নি, আজ মাংস রান্না করে রেখো, এসে জমিয়ে খাবো। একি, আজ তুই জমিদার বাড়িতে যাচ্ছিস যে? জমিদার বাড়িতে তো আমি দুধ দেই। জমিদার মশাই আমাকে ডেকে পাঠিয়েছেন বলেই তো যাচ্ছি। উনি আজ আমার থেকেই দুধ নেবেন। কি বলছিস তুই? আচ্ছা তাড়াতাড়ি চল, না হলে জমিদার বাবু রাগ করবেন। এই তো যাচ্ছি ভাই। আচ্ছা ভাই, একটা কথা বলি, তোমার তো অনেক কিছুই আছে, তাহলে তুমি দুধে জল মেশাও কেন? জমিদার মশাই জানলে তো তোমাকে শাস্তি দিবেন। আরে, জমিদার মশাই কিচ্ছু জানবেন না। তুই যদি জমিদারকে কিছু না বলিস তাহলে আমি জমিদারের কাছে প্রমাণ করব তুই দুধে পানি মেশাস। তখন তুই তোর বউ সন্তানদের কি হবে? না খেতে পেয়ে মরবি, আর তোকেও শাস্তি পেতে হবে। না না ভাই, আমি কিচ্ছুই বলবো না। তুমি তো জানো আমি এভাবে পানি মিশিয়ে দুধ বিক্রি করি না। আরে ভাই, সৎ পথে চলে তুই কি করেছিস? সেই তো না খেয়েই কষ্ট করে সংসার চালাচ্ছিস। আমাকে দেখ, জল মিশিয়ে বিক্রি করে আজ কত কি করেছি। মিন্টু মিয়া, তোমার দুধের কথা তো অনেকজন বললো। তুমি যে দুধ বিক্রি করো তা নাকি অনেক ভালো, তা তোমাকে ডেকে পাঠালাম। আজ আমি মিন্টু মিয়ার কাছ থেকেই দুধ নেব। জমিদার মশাই তো রোজ আমার কাছ থেকে দুধ নেন, এটা কিন্তু অন্যায়। আপনি দুধ না নিলে যে আমার সব লস হয়ে যাবে। আরে, রোজ তো তোমার কাছ থেকেই দুধ নেই, একদিন অন্যজনের কাছ থেকে দুধ নিলে সমস্যা কি? তুমি না হয় বাইরে বিক্রি করো আজ। বাহ, দুধ দেখি অনেক ঘন। এমন ঘন দুধ যে কতদিন খাই না। আজ থেকে রোজ আমাকে দুধ দিবে মিন্টু মিয়া।
বিনিময়ে তোমাকে আমি বেশি টাকা দেব। আজ তোমাকে এই টাকাগুলো দিলাম এত সুন্দর খাঁটি দুধ খাওয়ানোর জন্য। আপনার কাছে ঋণী হয়ে রইলাম জমিদার মশাই। অনেক বড় উপকার করলেন আমার। আমি আজ আমার মেয়ের পছন্দের বাজার করব। আসি, বাকির দুধটুকু বিক্রি করতে হবে তো। দুধ নেবেন? দুধ, টাটকা দুধ নেবেন? দুধ নিয়ে যান, দুধ। না না, তোমার কাছ থেকে দুধ নেব না। দুধ পাতলা, কোনো স্বাদ নেই। তার কাছে যাই, ওর গরুর দুধ একেবারে খাঁটি, কোনো ভেজাল নেই। আমার কাছ থেকে দুধ নাও, বিনিময়ে যে দাম হয় তার অর্ধেক দিও, না হলে যে সব দুধ নষ্ট হয়ে যাবে। না না না, ফ্রিতে দিলেও তোমার ওই দুধ নেব না। আমার বউ বাড়িতে গেলে বকবে। টাকা বেশি নিলেও মন্টুর কাছ থেকে দুধ নেব, ও ভালো দুধ দেয়। ও মন্টু ভাই, আমাদের দুজনকে দুধ দাও তো দেখি। তোমার গরুর দুধ নাকি খুবই সুস্বাদু। তা আপনাদের আর ভগবানের আশীর্বাদে তিনি যা ভালো মনে করেন তাই। এই মন্টু মিয়া যতদিন দুধ বিক্রি করবে ততদিন আমার দুধ বিক্রিই হবে না। এর একটা ব্যবস্থা তো করতেই হবে, কিন্তু কি করব? হ্যাঁ, ধরতে পেরেছি। মন্টু মিয়ার গরু কাল যখন মাঠে নিয়ে যাবে তখন তাকে মেরে ফেলবো। তাহলে মন্টু মিয়ার সৎ সাজা বের হয়ে যাবে। আজকে আর দুধ বিক্রি করতে বের হব না, বাড়ি চলে যাই। আর সব লস হয়ে গেল। বাবা, এত বাজার কেন এনেছো? এত বাজার টাকা কোথায় পেলে? বাইরে থেকে কেউ আসবে নাকি? জমিদার দিয়েছে রে মা। আমাদের বিদুর দুধ তার খুব পছন্দ হয়েছে। জমিদার বাবু বলেছে এখন থেকে রোজ আমাদের বিদুর দুধ নিবেন। এটা তো খুব ভালো খবর। কত বড় মাছ, কত কিছু। মেয়েটা অনেক দিন পর একটু পেট ভরে ভাত খাবে। তাড়াতাড়ি রান্না করি আমি। মিলি, আমাকে একটু সাহায্য কর। তারপর ওরা ভাত রান্না করে খেয়ে নিল। আজ একটু গরম বেশিই পড়েছে। আমি বরং ওই গাছটার নিচে গিয়ে বসি, একটু বিশ্রাম নিই। তাহলে দূর থেকে আমাদের গরুটার ওপর নজর রাখতে পারবো। আর তখনই কোথায় থেকে সজল এসে মিন্টুর মেয়ে যখন ওইদিকে বসেছিল, সজল গরুর মাথার উপরে মেরে গরুটাকে মেরে ফেললো। কিরে, কি হলো তোর? এভাবে ডাকছিস কেন? কি হলো রে বিধু? এই বিধু, কি হয়েছে? এমন করছিস কেন? তোর কি হলো বিধু? তাকা তাকা। কিরে মা, এমন করে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আর বিধু এমন করে পড়ে আছে কেন? বাবা, আমি কি হয়েছে জানি না। বিধুকে ঘাস খেতে দিয়ে আমি গাছের নিচে বসেছিলাম। হঠাৎ একটু চোখ বন্ধ হয়েছিল, তাকিয়ে দেখি বিধু ডাকতে ডাকতে মাটিতে পড়ে গেল। তারপর থেকে আর কথা বলছে না। হ্যাঁ বাবা, আমাদের গরুটা মনে হয় মরে গেছে। তুমি একে এখানে পুঁতে রাখো, বাড়িতে তো আর নিয়ে যেতে পারবো না। তারপরে মন্টু মিয়া ওর গরুকে এখানেই পুঁতে রাখলো। তারপরে মন্টু মিয়া বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে ওর বউকে সব কথা খুলে বলল। ওর বউ তখন কাঁদতে কাঁদতে বলল, আমাদের বিধু আমাদের একমাত্র উপার্জনের পথ। কিভাবে আমি আমার পরিবার চালাবো? কেমন করে সংসার চলবে? মিন্টু মিয়া সহ সবাই অনেক ভেঙে পড়ল। বেশ কিছুদিন চলে গেল। আর এদিকে সজল গরুর দুধ জল মিশিয়ে বিক্রি করে আবার বড়লোক হয়ে গেল। আর এদিকে মিন্টু একটি গাছের নিচে বসেছিল। তখনই একটি সাধু বাবা আসলো। কিরে বাছা, তোর চোখে জল কেন? মন খারাপ বুঝি? আর বলো না বাবা, আমি যে খুব অসহায়। আমার তো কিছুই নেই। আমার একমাত্র গরুটা মরে গেছে। আমি তো আর সৎ পথে চলার চেষ্টা করেছি, কিন্তু ভগবান আমাকে কি কষ্ট দিলেন। কি করব কিছুই বুঝতে পারছি না। মনে রাখিস বাছা, সৎ পথে চললে একদিন সফলতা আসবেই। তোর সাথে যেটা ঘটেছে সেটা তোর পরীক্ষা, কিন্তু তুই ভয় পাস না। আমি তোর জন্য একটি জাদুর গরুর ব্যবস্থা করছি। মনে রাখবি, তুই যদি এর সত্যিকারের গুরুত্ব বুঝে সৎপথে চলিস
তবেই ভালো ফল পাবি। আর যদি কখনো খারাপ কাজ করিস তখন তোর কিছুই থাকবে না। না বাবা, আমি সব সময় সৎ পথে চলবো। আপনি কি আমাকে সত্যি সত্যি একটি জাদুর গরু দিচ্ছেন? হ্যাঁ, এই গরুটি তোর জন্য। এটি একটি বিশেষ গরু। একমাত্র সৎ পথে চললে এই গরু তোর জন্য আশীর্বাদ হবে। আমি গেলাম। আমাদের বিধু মারা যাওয়ার পর থেকে তো ঠিকমতো কিছুই খাইনি। গরুটা যদি একটু দুধ দিত তবে সেটা বিক্রি করে চাল এনে দুটো ভাত খেতে পারতাম। আরে কি কষ্ট এদের এই পরিবারের। মিন্টু মিয়া, তুমি আমার কাছ থেকে দুধ নিয়ে বিক্রি করে এসো, আমি তোমাকে দুধ দিচ্ছি। ও মা, এ গরু দেখি কথাও বলে কত সুন্দর। আমাদের কথা শুধু তোমরাই শুনতে পাবে, আর আমাকে ধবলি বলে ডাকবে। বালতি আনো, আমি দিনে একবারই দুধ দেব। ধবলি, তোকে খাবার দিচ্ছি। বাড়িতে তো কিছু নেই, কলার পাতা আছে, খাবি? ঠিক আছে, তাই আনো। দুধটা দেওয়ার পর শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। আর মিন্টু গরুর দুধ বিক্রি করে তার অবস্থা দিন দিন ফিরতে লাগলো। একদিন মিন্টু গিয়ে গরুকে বলল, হ্যাঁ রে ধবলি, তুই আমাকে এতদিন পর্যন্ত যা যা দিয়েছিস তা অনেক আমার জন্য। আমি এগুলো দিয়েই ব্যবসা করে চলতে পারবো। তুই এখন অন্য কারো কাছে চলে যা, আমার মতো অন্য কারো উপকার কর। হ্যাঁ মিন্টু মিয়া, তুমি অনেক ভালো আর সৎ। ভালো থেকো। আমি যাচ্ছি অন্য কোনো সৎ গরিবের সাহায্য করতে। তবে মনে রেখো, তোমার যদি আবার কখনো দুর্গতি হয় আমি নিজেই তোমার কাছে ফিরে আসব। এই কথা বলে গরুটি চলে গেল। আর এখানেই মিন্টু মিয়ার গল্প শেষ হলো।